নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। জমির পর্চা অথবা রেকর্ড কার নামে আছে? বাংলার ভূমি ওয়েবসাইট থেকে অনলাইনে নিজের মোবাইল থেকেই দেখে নিন এবং জমির পরিমাণ মিলিয়ে নিন। তারই পদ্ধতি আজকে আমরা আলোচনা করব। বাংলার ভূমি দপ্তর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সরকারি ওয়েবসাইট বা জমির যে ওয়েবসাইট, একমাত্র ওয়েবসাইট, সেটা হচ্ছে বাংলার ভূমি। এই বাংলার ভূমি থেকেই কিন্তু আমাদের যাবতীয় জমি জমা সংক্রান্ত তার রেকর্ড, তার মিউটেশন থেকে শুরু করে সব ধরনের কাজকর্ম কিন্তু আমরা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে দেখতে পাই। সুতরাং আজকে আমরা দেখে নেব জমি কার নামে আছে অনলাইনে এবং সেখানে সঠিক পরিমাণটি ঠিক আছে কি না। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। তাহলে আমরা প্রথমে গুগল থেকে যে বাংলার ভূমি ওয়েবসাইট লিখে নেওয়ার পর সেখানে কিন্তু আমরা সরাসরি যে বাংলার ভূমি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ক্লিক করে যে আমরা কিন্তু সরাসরি সেই ওয়েবসাইটের মধ্যে সাইন আপ বা সাইন ইন করে চলে যেতে পারি। সুতরাং সাইন আপ করতে যাদের অসুবিধে আছে, আমার পুরনো ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। সাইন ইন করার ক্ষেত্রে খুব ইজি প্রসেস, কোনো অসুবিধে নেই। সুতরাং তাহলে আমরা এখানে কি করব, এখানে দেখুন 1, 2, 3, 4 করে অনেক কয়েকটি অনলাইন সার্ভিসেস আছে এবং সেটা সিটিজেন সার্ভিস আছে, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন, সার্ভিস ডেলিভারি, অনলাইন সার্ভিস, জমি জমা সংক্রান্ত মৌজা, খাজনা থেকে শুরু করে সব ধরনের কিন্তু এখান থেকে আমরা করে থাকি। সুতরাং আজকে আমরা জমির রেকর্ডটা ঠিক আছে কিনা দেখে নেওয়ার জন্য নো ইয়োর প্রপার্টিতে আমরা ক্লিক করে সরাসরি সেখানে চলে যাব। সেখানে যে এখানে দেখুন কোড ওয়াইজ আছে, নেম ওয়াইজ আছে, দুটোভাবেই সার্চ করা যেতে পারে। আমি কোড ওয়াইজ করে নিয়ে চলে গেলাম। এখানে দেখুন শুধু জেলার নাম, গোটা রাজ্যে 23খানা জেলা আছে, সেই 23খানা জেলার মধ্যে আপনার জমি যেখানে আছে সেই জেলার নাম ঠিক করবেন। আমি একটা নাম দিয়ে শুধু বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। নাম দিলেন, জেলার নাম, তারপরে দিয়ে দেবেন ব্লকের নেম। ব্লক আপনার যে জমিটি যে ব্লকের আন্ডার আছে সেই ব্লকের নাম দিয়ে দেবেন। তারপরে যে মৌজাতে আপনার জমিটি আছে সেই মৌজাটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। আমি একটা মৌজার নাম দিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন চুজ ইউর ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, আপনি বেঙ্গলিতে দিতে পারেন, ইংলিশে দিতে পারেন, হিন্দি দিতে পারেন, সবটাই কিন্তু দিয়ে দেবে। তারপরে দেখুন সার্চ বাই খতিয়ান, নর্মাল খতিয়ান, লিজ খতিয়ান, এফএসটিটি খতিয়ান এবং সার্চ বাই খতিয়ান এবং সার্চ বাই প্লট। আমি আগে প্রথমে প্লট অনুসারে দেখে নেব, তারপরে খতিয়ান অনুসারে কিন্তু দেখব। প্লট নাম্বার আপনার যেটা আছে বা দাগ নাম্বার যেটা আছে সেটা দিয়ে দিলেন। তারপরে এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটা আপনি কিন্তু দিয়ে দিতে হবে। ক্যাপচা দেওয়ার পরে ভিউ, এখানে ভিউ দেওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে করে আপনার দেখুন দাগের ম্যাপ অনুযায়ী, দাগ নম্বর অনুযায়ী শ্রেণী আছে, জমির পরিমাণ আছে, দাগের মোট কতটা জমি আছে সেই জমিটির পরিমাণ দেখিয়ে দিয়েছে এবং খতিয়ান নাম্বার প্রথমেই দিয়ে দিয়েছে এবং রায়তের নাম আছে, তার বাবার নাম আছে, অংশ আছে, অংশের পরিমাণ আছে এবং দখলদার বা মন্তব্য সবটাই কিন্তু এখানে আছে। সুতরাং এখানে দেখুন এক এক করে খতিয়ান নাম্বার আছে এবং রায়তের নামগুলো কিন্তু এই দাগের আন্ডারে আছে। তাহলে আমি এখানে তার কতটা অংশ আছে এবং তার অংশের পরিমাণ কতটা আছে সবটাই কিন্তু আমরা দেখে নিতে পারছি। এবং এখানে দেখুন অনেক ক্ষেত্রে বর্গা যদি থাকে সেই বর্গাটাও কিন্তু এখানে পাশে রিমার্কস দেওয়া থাকবে। এই যে এখন একটা আমি ক্লিক করলাম, সেখানে দেখুন মন্তব্য 14 প ধারা, মানে তাহলে এখানে বর্গা কিন্তু অবশ্যই আছে। একটা ধারা যখন নিযুক্ত করা আছে নিশ্চয়ই এটা একটা কারণ আছে। আবার এখানে নতুন করে একটা পাওয়া যাচ্ছে দেখতে, এনক্রোচিং অফ গভর্নমেন্ট ল্যান্ড ইজ পানিশেবল অফেন্স, মানে দখল করলে সরকারি আপনি যদি দখল করেন তাহলে আপনার শাস্তিযোগ্য অপরাধ, এবং নতুন করে কিন্তু এটাকে দিয়েছে সরকারের থেকে। এইবার চলে যাব আমরা যে খতিয়ানে ঠিক আছে কিনা। তাহলে আমি এখানে একটা খতিয়ান নাম্বার দেখে নিলাম, সেই খতিয়ান নাম্বারটা আমি এখানে সার্চ বাই খতিয়ান হিসাবে ট্রিট করে নিলাম, সেখানে খতিয়ান নাম্বার আমি দিয়ে দিলাম। তারপরে এখানে যে ক্যাপচা সেই ক্যাপচা আমি কিন্তু দিয়ে দেওয়ার পর এখানে ভিউ অপশান, সেই ভিউ অপশান দেওয়ার পর দেখুন নাম ঠিকানা চলে এসেছে এবং এই যে খতিয়ান নাম্বার, সেই খতিয়ান নাম্বারে কতগুলো জমি আছে সব জমি কিন্তু এখানে এক এক করে দেখিয়ে দিচ্ছে।
সুতরাং আমরা কিন্তু এই খতিয়ানের আন্ডারে কতগুলো জমি আছে সবটাই কিন্তু আমরা দেখে নিতে পারলাম, এবং অংশ বা অংশের পরিমাণ বা শ্রেণী এবং দাগ নাম্বার ঠিক আছে কিনা সবটাই কিন্তু আমরা দেখে নিতে পারছি, এবং আমাদের যে রেকর্ড করা আছে বা খতিয়ান বা পর্চা যে তোলা আছে সেই পর্চার সঙ্গে আমার নামের ম্যাচ করলো কি না বা পরিমাণ ম্যাচ করলো কি না সেটা কিন্তু আমরা ঘরে বসেই নিজের মোবাইলেই আমরা কিন্তু অনলাইনে দেখে নিতে পারলাম। সুতরাং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আবারও অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং আগামী দিনে বেল আইকন টিপে রাখবেন যাতে করে নতুন নোটিফিকেশন আপনাদের কাছে নতুন ভিডিওর পৌঁছে যায়। সুতরাং ভালো থাকবেন, ধন্যবাদ।